নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। ছাতা মোরলি মাছের তরকারি। দেখো, মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু আলু দিয়ে রান্না করব, তাই আলুটাকেও আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটাকে ভালো করে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। লবণটা তোমাদেরকে দেখালাম না, তো ওটা পরিমাণ মতো দিতে হবে। তাই পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। রসুন আর আদাটা ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুন আদার কাঁচা গন্ধ যাচ্ছে। রসুন আর আদাটাকে ভালো করে ভেজে নিয়ে এবার একে একে মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে তেলের মধ্যে কষে নেব। মশলাটাকে তেলের মধ্যে কষে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা আমার লেগে না যায়। দেখো, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে আমিও মশলার মধ্যে একটু নেড়ে নেব, কারণ অনেকে আছে কাঁচা ধনেপাতা খায় না, তাই ধনেপাতাটাকে আমি তেলের মধ্যে নেড়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর মশলাটাকে ভালো করে কষে নেব। আলু আর মশলা আমার কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। যেহেতু ঝোলটা আমি অল্প রাখবো, তাই জলটাও আমি অল্প পরিমাণেই দেব, কারণ আলুটা আমার আগের থেকে ভালো করে ভেজে সেদ্ধ করা আছে। দিয়ে দিলাম জল। দেখো, জলটা আমি অল্পই দিয়েছি, যে যেরকম ঝোল খাবে সে সেরকম দেবে। দেখো, ঝোলটা আমার ফুটে গেছে। এবার দিয়ে দিলাম মাছ। এবারে আমি মাছটা দিয়ে ঝোলটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না গা মাখা হচ্ছে। মাছটা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখো, ঝোলটা আমার ফুটে গা মাখা হয়ে গেছে এবং আলুটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই নদীর মাছে তো বেশি ঝোল থাকলে ভালো লাগে না, তাই গা মাখা মাখা করলাম। দেখো, আলুটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। আমার রান্না রেডি হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটা সবাই জানাবে। সবাইকে টাটা।